আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা পার্ট নিয়ে হাজির হয়েছি। আমরা গুটেনবার্গ এডিটরের পরের পার্ট নিয়ে চলে এসেছি। তো এই পার্টে আমি আপনাদের আমাদের ডিজাইনের পরের সেকশনটা করে দেখাবো। তো আমি আগামী পর্বে আমরা আমাদের এই ডিজাইনের অংশগুলো, এই সেকশনগুলো ডিজাইন করেছি গুটেনবার্গ এডিটরে। তো আজকে আমি পরের সেকশনটা এডিট করে দেখাবো এবং এই সেকশনে তো দেখুন আমরা এই সেকশনটা আজকে এডিট করব গুটেনবার্গে। তো ডিজাইনটা করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো দেখুন আমরা গুটেনবার্গে চলে এসেছি। এখানে দেখুন আমরা এই ডিজাইনগুলো করেছিলাম। তো এখন আমরা আমাদের পরের সেকশনটা করব। তো আমি স্ক্রল করে নিচে চলে আসলাম এবং এখানে এখন আমরা একটা রো লেআউট অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবং স্ক্রল করে নিচে চলে যাব এবং এখানে দেখুন র লেআউট রয়েছে, এটাকে নিয়ে নেব। দেখুন চলে এসেছে। এখান থেকে আপনারা লেআউট সিলেক্ট করে নিতে পারবেন। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো হয়ে গেছে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের টাইটেল রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে। তো আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করব এবং এখানে অ্যালাইন মিডল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এবং আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেব এখন। তো দেখুন আমরা স্টাইলে চলে যাব এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে দিয়ে দেব। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে চলে এসেছে। এরপর এখানে আমাদের আর বেশি কিছু করতে হবে না। তো এখন আমরা এখানে টাইটেল অ্যাড করব আমাদের ডিজাইনের। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখুন হেডিং, এটাকে নিয়ে নেব। তো এখানে হেডিং চলে এসেছে এবং এখানে দেখুন আমাদের টাইটেলটাকে কপি করে নিচ্ছি। এরপর এখানে আমরা টাইটেলটাকে দিয়ে দেব। তো এই দেখুন আমাদের এখানে টাইটেলটা চলে এসেছে। তো এখানে আমি দেখুন আমি এখানে টাইটেলের স্টাইলটা করে দিয়েছি। আমি এর আগের পার্টগুলোতে দেখিয়েছি আপনারা কিভাবে স্টাইল করবেন, এটা খুবই ইজি। তো এখন আমরা পরের টাইটেলটাকে অ্যাড করব। তো তার জন্য এখানে আমি আবার হেডিং নিয়ে নিচ্ছি। দেখুন এখানে হেডিং চলে এসেছে। তো এখন আমরা আমাদের টাইটেলটাকে কপি করে নিয়ে আসব। এটাকে কপি করে নিলাম এবং এখানে দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে। তো আমরা এই টাইটেলটাও ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখুন মান্থলি এবং ইয়ারলি এখানে বাটন রয়েছে, এগুলো বাটন আমরা বাটন হিসেবে দিয়ে দেব। তো এখানে আমরা বাটনটা এখানে দেখুন প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবং এখানে বাটন লিখে সার্চ করব। তো দেখুন বাটনস, এটাকে নিয়ে নিচ্ছি। এই দেখুন চলে এসেছে। এখন আমরা এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব বাটনের। এটাকে কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এই দেখুন আমাদের বাটনটা চলে এসেছে। তো এখন আমরা এটা স্টাইল করে দেব। তো দেখুন আমি এটা স্টাইল করে দিয়েছি এবং এর আগেও আমি বাটন স্টাইল করেছিলাম, তার জন্য এখানে শুধু আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিয়েছি। এরপর আমরা এগুলো ক্রিয়েট করব।
এই দেখুন এখানে আমরা এই কলামস 3টা কলামস নেব, 3টা কলামে আমরা এগুলো অ্যাড করব। তো তার জন্য আমরা এখানে র নিয়ে নেব, একটা র লেআউট আমাদের এই ডিজাইনের নিচে আর একটা র লেআউট নিয়ে নিচ্ছি। এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখানে দেখুন র লেআউট, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা 3টা কলামের লেআউট নিয়ে নিচ্ছি, 3 কলাম নিয়ে নেব। এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো দেখুন চলে এসেছে। তো এখন আমরা এখানে আমাদের ডিজাইনগুলো করব। তো এখানে আমরা একটা হেডিং নিয়ে নেব আমাদের টাইটেল দেওয়ার জন্য, এবং টেক্সট, আমাদের এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। তো দেখুন এটা কপি করে নিয়েছি এবং এই টেক্সটটাকে এখন আমরা আমাদের হেডিং এ দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমাদের এটার ফন্ট সাইজ দিয়ে দিলাম। তো দেখুন হয়ে গেছে। এরপর এখানে দেখুন আমরা এই টেক্সটটাকেও নিয়ে নেব এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারও রয়েছে। তো তার জন্য আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নেব। তো প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখুন প্যারাগ্রাফ রয়েছে, আমি এটাকে নিয়ে নিচ্ছি। এখানে এখন আমরা টেক্সটটাকে কপি করে নিয়ে আসব। আমি এই টেক্সটটাকে কপি করে নেব এবং এখানে দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে। এরপর আমরা এই টেক্সটটা এইটুকু সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে দেখুন বোল্ড রয়েছে, এখানে বোল্ড করে দেব এটা। এটা বোল্ড হয়ে গেল। এখন আমরা এই দেখুন এটা স্টাইল করে দিয়েছি, সেম ভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার ফন্ট সাইজ দিয়ে দিয়েছি, এর বেশি কিছু করিনি। তারপর আমরা পরের লিস্টগুলো করব। তো তার জন্য আমরা 3 আইকনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা সেকশন সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে সেকশনটাকে সিলেক্ট করে নিয়েছি। এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর এখানে লিস্ট লিখে সার্চ করব। এই দেখুন লিস্ট চলে এসেছে। আমরা এটাকে নিয়ে নেব আমাদের ডিজাইন অনুযায়ী করার জন্য। এরপর আমরা এখানে আমাদের ডিজাইনের যে টেক্সট রয়েছে সেটাকে কপি করে দিয়ে দেব। তো আমি টেক্সটটাকে কপি করে নেব এবং এটাকে এখানে আমি দিয়ে দিব। হয়ে গেছে। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তো দেখুন এখানে আমি ডুপ্লিকেট করে নিয়েছি, আমাদের এটা হয়ে গেছে। আমি কালার দিয়ে দিয়েছি এবং ফন্ট সাইজটা দিয়ে দিয়েছি। তো এরপর এর নিচে আমাদের একটা বাটন লাগবে। তো ওইরকম বাটন স্টাইল আমাদের ডিজাইনে রয়েছে, এই দেখুন। তো ওটাকে আমি ডুপ্লিকেট করে দিয়েছি। তো আমরা এখন বাটন টেক্সটগুলোকে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি টেক্সট দিয়ে দিয়েছি।
তো আমাদের এখানে আমাদের এই সেকশনটা কমপ্লিট করা হয়ে গেছে। এখানে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দেব বাটনের, হয়ে গেছে। যেহেতু আমি বাটনটা আমাদের আগের ডিজাইন থেকে কপি করে নিয়েছি, তার জন্য এখানে আমাদের কোনো স্টাইল করতে হবে না। তো এখন আমরা শুধু আমাদের সেকশনটাকে ডুপ্লিকেট করে দেব। আমরা যেটা এখন ডিজাইন করলাম সেটাকে আমরা আরো দুইটা ডুপ্লিকেট করে নেব। তো দেখুন এখানে আমি ডুপ্লিকেট করে দিয়েছি এবং এখানে আমি প্যাডিংটাও দিয়ে দিয়েছি। আমাদের এই লেআউটের টপে প্যাডিং দিয়েছি, মার্জিন মাইনাস করে দিয়েছি প্যাডিং, এর ফলে এটা আমাদের উপরে চলে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিয়েছি। তো এরপর এটাকে আমি সেভ দিয়ে দিলাম। আমাদের স্টাইলটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে আমরা আমাদের সাইটে চলে এসেছি। দেখবেন এখানে আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে চলে এসেছে। এই দেখুন এখানে আমার এই ডিজাইনটা চলে এসেছে, এই দেখুন। তো আপনারা খুব সহজেই গুটেনবার্গ এডিটরে সুন্দর করে আরো দারুণ করে আরো অ্যাডভান্স করে ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী পার্টে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।